হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো দেখো, ভিডিওটা শুরু করছি আজকে আমি সন্ধ্যের পর থেকে। সন্ধ্যের পর বলতে এখন বাজে প্রায় 8টা। তো এখন আমি ভাতের হাঁড়ি নিয়ে কী করছি, আমাদের তো রাতে রুটি খাওয়া হয়, নিশ্চয়ই ভাবছো তো তোমরা। আজকে আমরা রুটি করব না, আজকে ভাত খাওয়া হবে, তাও আবার গরম ভাত। ধরিয়ে দিলাম, এত সুন্দর উনানটা জ্বলছে, তো মনে হবে যেন এখানেই কোনো কিছু রান্নাবান্না করার থাকলে করে নিই রাত্রেবেলায়। কী বলো তো, গ্রীষ্মকালে জ্বালানির সমস্যা হয় না, আর বেশ ভালোভাবে শুকনো হয়ে থাকে, তাই যাই দিয়ে উনান ধরাই না কেন বা রান্না করি না কেন, সব কিছুই ভালোভাবেই জ্বলবে। তো তারপরে এই যে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। খাও। ভালো জলটা খেতে। নিজে নিজে মুড়ি খেতে পেরে গেছো? সব মুড়ি খেয়ে নিয়েছি। তাহলে আমাকে আর খাওয়াতে হবে না তো? হ্যাঁ, কোনোদিনও খাওয়াতে হবে না। ঠিক আছে, তা জলটা। হ্যাঁ, বডি হয়ে যাবে। খেয়ে নাও দেখি। পড়ে যাচ্ছে, আস্তে আস্তে খাও। জামাটা খুলে দেবো। হ্যাঁ, আচ্ছা, কিছু হবে, ছোট ছেলে। হয়ে গেছে তো। খেলি চ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ বললে কি বলতে হয়? তো এই যে আমার এখানে ভাতটাও হয়ে গেছে, তো এবার আমি ভাতটা নামিয়ে দেবো। অনেকক্ষণই ফুটে গিয়েছিলো, আর এই চালটা খুব একটা অনেকক্ষণ হয় না, তো অল্পক্ষণে মানে ফুটেছে, আর কিছুক্ষণ ছিল, ব্যাস ভাত হয়ে গেছে। তো ভালোই হয়েছে, তাড়াতাড়ি ভাতটা হয়ে গেছে। আর দেখো, আমাকে গরম লাগছিল, তাই বারবার হাতটায় ফুঁক দিচ্ছিলাম এইভাবে। আর উনানটার যে আঁচটা আছে, একটু নষ্ট করতে আমার ইচ্ছে যায় না, একদম দাও দাও করে জ্বলছে ভিতরটা। তারপর চলে আসলাম একটু রান্নাঘরে, এসে এখানে বাসনগুলো এই যে উপর করা ছিল ধুয়ে, সেগুলো একটু গুছিয়ে রেখে দিলাম। আর যে এগুলো পড়েই ছিল, মানে সকাল থেকে টুকটুক করে যে বাসন কটা ধোয়া হয়েছে, সব কটাই এইখানে উপর করাই ছিল এইভাবেই। তো সেগুলো আর গুছানো হয়নি, এখন গুছিয়ে নিচ্ছি যে। তারপর বাতাসা ছিল, তো ভাবলাম কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসেতে, কারণ ইয়ে করবো, কি বলে, ওই যে বেসন করব। আর আমি এখানে একটা ডিবে ধুয়েছিলাম, তো সেই ডিবেটা এখন আমি মুছে নিচ্ছি। আর এই যে বাতাসা, এগুলো হচ্ছে হরিলোটের বাতাসা। তো বাতাসাগুলো অনেকগুলোই আছে, এখন কদিন শরবত খাওয়া চলবে আমাদের, তো সেইগুলো এখন এইভাবে ভাবলাম এইভাবে বাটিটাই না রেখে যদি ডিবেটাই ঘরে ভরে রাখি, জায়গাটাও খালি হলো, আর ডিবেটার মধ্যে এটা চাপাও রইলো, একটা সাইডে এটা রইলো। তাই এইভাবে এটাকে আমি ডিবের মধ্যে এই যে ভরে রেখে দিচ্ছি। সাদা বাতাসা, আমরা সাদা বাতাসা খাই না সাধারণত, গুড়ের বাতাসা শরবত খাই। তো যখন এসছে এগুলো খেয়ে নেব শরবত করেই। তারপরে এই যে কড়াই এখন তেল দিয়ে দিয়েছি, রাতের বেলা ওই ভাত খাওয়ার জন্যই বেসন হবে আর আলু সেদ্ধ হবে। মানে হয়ে গেছে, ওই যে ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো আর একটু বেসন করে নিচ্ছি, যেটা হচ্ছে এটা হবে কাঁচা পেঁয়াজ দিয়ে চটকানো, আর একটু লঙ্কা তেল করব।
কাঁচা লঙ্কা দিয়ে মাখার ইচ্ছা, কিন্তু কাঁচা লঙ্কা বাড়িতে নেই, তাই ভাবলাম একটু লঙ্কা ভাজি আর মেখে নেব সবকটাই। এই যে পেঁয়াজটা এখন কুচাচ্ছি আমি, এটা ভাজতে দেব, কারণ দুই ছেলের মধ্যে কেউ কাঁচা পেঁয়াজ দিয়ে আলু খাবে না, ওরা ভাজা পেঁয়াজ দিয়েই খাবে। তাই যে আঁচটা ছিল, আঁচটার মধ্যে বসিয়ে দিলাম, যাতে কাজটাও সারা হয়ে যায়, আমার গ্যাসটাও একটু বেঁচে যাবে। তো উনানের ভিতরে এই যে বসিয়ে দিলাম, যেইটুকু বাঁচে গ্যাসটা, তাই না বলো? এই যে এই যে এই যে হয়েও গেছে পেঁয়াজ ভাজা, দেখো রেডি, একদম দারুণ হয়েছে। তো এটা রেখে দিয়ে আবার একটা ওতে বসাবো, যেটা হচ্ছে লঙ্কা তেল। তো এখন আমি এটাও এখানেই বসিয়ে দেবো। দুটোই কিন্তু ফটাফট হয়ে গেল, মানে এতই আঁচ ছিল যে কি আর বলবো তোমাদের, দেখতেই তো পেলে লাল হয়েছিল। এই যে হাঁড়িয়ে ভাত গরম গরম আলু সেদ্ধ, এটা এখন মাখবো লঙ্কা তেল ভাজা পেঁয়াজ দিয়ে। আর এই যে সব পড়ে রয়েছে এরকম, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, রাত্রিও হয়ে গেছে। চলো আমরা এবার শুরু করবো। এই দেখো গাছের ফুলগুলো আধ ফোটা হয়ে রয়েছে, কত সুন্দর দেখাচ্ছে। এই যে, তো ভিডিওটাও আজকে আমি এখানে শেষ করে দিচ্ছি। আমার এই ছোট ছোট ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। গুড নাইট, দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে।